হ্যালো এভরিওয়ান, ইসাস ডায়েরির নতুন পাতায় এবং তারাপীঠের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো তারাপীঠের মহা শ্মশান, তারাপীঠের মন্দির এবং মা তারাকে তোমাদের দর্শন করাবো। তো এই ব্লগটা সম্পূর্ণ দেখো এবং ব্লগটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা খুব আনন্দ পাবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আমরা এখন বিচন্দ্রপুর থেকে ঘুরে চলে এসেছি তারাপীঠে এবং এখানে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেহেকে পাঞ্জাব এবং এই রেস্টুরেন্টের খাবার দাবার একদম এ ক্লাস ছিল। তোমরা যদি বিচন্দ্রপুরে ভোগ খাও তাহলে ঠিক আছে, আর যদি ভোগ না খাও বা ভোগের যদি কুপন না পাও বা যদি টাইম ওভারকাম হয়ে যায় তাহলে তোমাকে চলে আসতে হবে তারাপীঠ। এবং তারাপীঠে এসে অজস্র হোটেল এবং ভালো ভালো রেস্টুরেন্ট আছে, এখানে এসে তোমরা লাঞ্চ সেরে নিতে পারো। তো যেহেতু ভোগ খেতে আমাদের একটু অসুবিধা ছিল, যেহেতু ছোট বাচ্চা আছে, সে সমস্ত কিছুটা খায় না, আমার মেয়ে যেমন সমস্ত কিছু খায় না, তার জন্য আমরা এখানে চলে এসেছি মেহেকে পাঞ্জাবে এবং এখানে যে যার মতো লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, যে যার নিজের চয়েস মতো। শুধুমাত্র আমার ঠাকুমা আর মা কিছু খায়নি, যেহেতু তারা তারাপীঠ মন্দিরে পুজো দেবে তার জন্য মা আর ঠাকুমা উপোস ছিল, বাকি আমরা সবাই খেয়েছিলাম। এরপরে আমরা চলে গেছি এখান থেকে আমার শ্বশুর বাড়ির ভিটে মা বাবাদের নিয়ে, যেহেতু ওখানে একটু ফ্রেশন আপ হয়ে আবার চলে আসবো তারাপীঠ। খাওয়া দাওয়ার পরে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি খরুন গ্রাম। এটা খরুন গ্রাম আমাদের শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি মানে দেশের বাড়ি আর কি। তো এইখানে আমার বাবা মা ওই প্রথমবার যাচ্ছে। এরপরে যাবো আমরা তারাপীঠে পুজো দিতে 3টের সময় যাব। আর এটা গ্রামে এন্টার করছি। শ্বশুর বাড়িতে চলে এলাম। এটা হচ্ছে আমার আগের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই, এটা আমার দেশের বাড়ি আর কি, শ্বশুরের দেশের বাড়ি। চলো ঘুরবে তো এসো। আমাদের এখানে দুর্গাপুজোর পালা পড়ে এবং কালী পুজোর পালা পড়ে। তো এখানে শ্বশুর শাশুড়ি কখনো কখনো আসেন। তো আমরা যেহেতু এখানে আসবো তারাপীঠ দর্শনে, মা বাবাকে নিয়ে আসবো, তার জন্য শ্বশুর শাশুড়ি অলরেডি এসছিলেন এবং তার জন্য মা বাবাকে নিয়ে এলাম এবং রাতেই আমরা এখানে হল্ট করব। যেহেতু আমাদের এটা সুবিধা রয়েছে তার জন্য আমরা এখানে আমাদের নিজেদের শ্বশুর বাড়িতে মা বাবাকে রাখতে পারলাম। এবং তোমরা যদি এখানে আসো হোটেল নিতে হবে তোমাদেরকে। তবে এই গ্রামটা হচ্ছে এই খরুন গ্রাম, তারাপীঠ, আটলা, এই 3টে হচ্ছে ত্রিভুজের মতো অবস্থিত এখানে। এবং এই 3টে গ্রাম জুড়েই কিন্তু বামাখ্যাপার লতায় পাতায় জড়িয়ে থাকা বিভিন্ন বংশধরেরা বিরাজমান করছে এবং এর সমস্ত কিছুর সাথেই কিন্তু বামাখ্যাপা এবং তারামা জড়িয়ে রয়েছে। এখানে এসে মা বাবা সবাই খুব খুশি এবং গোটা ঘরটা ভালোভাবে মারা সব ঘুরে দেখলো, যেহেতু প্রথমবার এখানে এসছে মা বাবা। আমরা তো প্রায়ই আসি কিছুদিন অন্তর অন্তর, তোমরা আমার প্রিভিয়াস ব্লগে অবভিয়াসলি দেখেছো। এবং এখানে এসে সবাই দেখতেই পাচ্ছ গল্প গুজব সব নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এবং এইটা হচ্ছে আমার দাদা শ্বশুর, মানে শ্বশুরের বাবা, তার সময়কার এটা মানে অ্যান্টিক পিস বলতে পারো। আগেকার দিনে ছিল না সেই তোমার অ্যাকাউন্টের কাজ করা হতো, খাতা লিখন করা হতো, এখানে খাতা রাখা হতো এই জায়গাটাতে এবং এর ওপরে দুয়ার থাকতো। আর এটা হচ্ছে এক্সট্রা একটুখানি উঁচু করার জন্যে। তো মানে ভীষণ সুন্দর একটা পিস দেখলাম এখানে। এটা বাবা বার করেছে, দাদুর সময় থেকে ছিল এবং এটা একটু ঘুম ধরে যাচ্ছিল বলে বার করেছে, কালার টালার করে রাখবে। এবং দেখো এটা এরকম করে দরজাটা বন্ধ করে দিতে হয় এবং এর ওপরে রেখে খাতা লিখে লিখতে হয়। তো আমার মেয়ে কিছুতেই রাখবে না, ও নিজের ব্যাগটি ওখানে রাখবে, রেখে ওটাকে বন্ধ করবে তার জন্যে। তো দেখো এরকম এই জিনিসটা। তো আমার মনে হলো এটা একটা অ্যান্টিক পিস, কারণ এইসব জিনিসটা এখন সচরাচর ইউজও হয় না আর দেখাও যায় না, তাই তোমাদের সাথে জিনিসটা আমি শেয়ার করলাম। এই সমস্ত জিনিসগুলো ঘরে থাকলে মানে মনে হয় যেন একটা অ্যান্টিক পিস যেন ঘরে রয়েছে। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি এটাকে আমাদের সাথে গাড়িতে করে পাঠিয়ে দিল, ওনাদের ফ্ল্যাটে এটা দিয়ে দেবো। এরপরে আমরা চলে এসেছি এখানে দুর্গা মন্দিরে। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এবং এখানে আমাদের দুর্গাপুজোর পালি পড়ে। আর এর দুপাশে দুটো শিব মন্দির আছে, একটা আমাদের, একটা এবং আমাদের মানে শ্বশুরের আরেকজন ভাইদের। আর এখানে মাদেরকে নিয়ে এসেছি। এই দুর্গা মা প্রচণ্ড জাগ্রত এবং মা সবার কথা শোনেন এবং এই দুর্গাপুজোয় আমরা ভীষণ আনন্দ করি এবং ঠাকুমা আর মাকে এই প্রথমবার নিয়ে এলাম। এটা হচ্ছে কলাবউ আনার জায়গা, পালকি আর কি। আর দেখতেই পাচ্ছ মানে মন্দিরটা কতটাই প্রাচীন আমলের মন্দির এবং পূর্বপুরুষ ধরে এটাতে পুজো চলে আসছে ক্রমাগতভাবে।
আমার হাজবেন্ডও এখানে দুর্গাপুজো করে, মানে লাস্ট আমাদের পালিতে আমার হাজবেন্ড দুর্গাপুজো করেছে। এবং দেখো বললাম মন্দিরের দুদিকে দুটো শিব মন্দির আছে, এদিকে একটা, এটা হচ্ছে আমাদের শিব বাবা। বয়স বাড়ছে ঠিকই আছে, ওটাকে আমার কালো কুচকুচো করে দেবো 10 বছর বাবার জন্য ওটাই ভালো লাগছে না। না বিয়ের জন্য নয়, বিয়ানের জন্য করেছি। আমরা দুজনে এক, বলুন কি বলেছো? আমরা দুজনে সব দিক দিয়ে এক। দুজনে লড়াই। আমরা এবার মায়ের দর্শনে যাচ্ছি। ফাইনালি ফ্রেশন আপ হয়ে নিলাম এখানে, এবং ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ করা হয়ে গেছে যেহেতু মায়ের থানে যাব। আর এরা তো দুজনে সকাল থেকে প্রায় উপোসই আছে, মা ঠাকুমা। চলো মায়ের দর্শনে যাই। মন্দিরের ভেতরে তো হয়তো ভিডিও অত করতে পারবো না, তো দেখা যাক, যতটা পারবো ততটা করব, শেয়ার করব। আর হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি আমি, এই যে সবাই রেডি হয়ে নিয়েছে, সাজগোজ সবাই চেঞ্জ করে নিয়েছে, সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম ফিটফাট হয়েছে। এই যে সোনা আমার, আর এই যে ঠাকুমা, ওর ব্যাগটা দেখো, অন্য কিছু দেখো না, ব্যাগটা দেখো, ব্যাগটাকেও ছাড়িনি, গোটা টিপে ও ব্যাগটাকে ছাড়িনি। আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি মায়ের বাড়িতে। এই যে সবাই আমার টিম গাড়িতে বসে। আমরা এখন প্রথমেই চলে যাচ্ছি তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনে এবং পুজো দিতে। তারপর তারাপীঠের সমস্ত জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং তারাপীঠে মন্দিরে যাওয়ার আগে আমরা যাব ডালা কিনতে এবং আমাদের জুতো চপ্পল সব খুলে রাখতে। তার জন্যই আমরা দোকানের দিকে অগ্রসর হচ্ছি। পথে এগোচ্ছি, আর আমাদের সামনে যে দাদা যাচ্ছে, মানে কাকু যাচ্ছে, সে আমাদের পুজো দিয়ে দেবে। এখানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়, 100 টাকার, 101 টাকার, 201 টাকার, 51 টাকার, তার নিচে পাবে না। তো তুমি যেরকম ইচ্ছা সেরকম নিবেদন করে মাকে পুজো দিতে পারো। আমি চেষ্টা করছি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করার, তবুও যদি কিছু কমতি থেকে যায় তো অনেক ট্রাভেলার বন্ধু আছে যারা এই সমস্ত ব্লগ আরও ডিপলি ডেসক্রাইব করে, তাদের ব্লগ তোমরা দেখতে পারো। তবু আমি চেষ্টা করলাম এই সিজন, এই বছর, এই সময়ে এই সমস্ত জায়গার যা পরিস্থিতি এবং যে সমস্ত রেট এবং যে জায়গায় যে জিনিসটা ভালো সেটা তোমাদের সামনে তুলে ধরার। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তো একটু ছোট্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি অমূল্য রতনের সমান। এবং যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সামনে যে দাদা যাচ্ছে দেখছো লাল রঙের জামা পরে, তিনি হচ্ছেন এখানকার পান্ডা আর কি। এখানে অনেক পান্ডা পেয়ে যাবে। যদি জেনারেল লাইনে যাও, জেনারেল লাইন দিয়ে তোমরা পুজো দিতে পারবে, সেখানে অনেকক্ষণ লাইন দিতে হবে। আর যদি ভিআইপি লাইনে যাও পার হেড 500 রুপিস করে লাগবে। এবং যদি 500-এর নিচে যাও সেটাতে আরেকটু কম লাইন দিতে হবে। আর এরকম আর কি ভাগ আর কি 500 টাকা যদি দাও তাহলে ভিআইপি লাইনে ডাইরেক্ট ঢুকে লাইন দিয়ে পুজো দিতে পারবে। 100 টাকায় যদি যাও তাহলে আর একটু বেশি লাইন দিতে হবে। এবং জেনারেল লাইনে যদি যাও সেখানে প্রচুর লাইন দিতে হবে। এবং এখন করোনা পরিস্থিতির জন্য এরকম করে চারিদিকে বাঁশ টাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং প্রচুর অনেকটা ঘুরে গিয়ে তারপরে মন্দিরে এন্টার করতে হচ্ছে। দেখো আমরা মূল মন্দিরে কিন্তু ঢুকে গেছি, এটা পুরো মূল মন্দির তারাপীঠে। এবং এই মন্দিরে দেখো এরকম পুরো বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এখানে প্রচুর লাইন পড়ে, তো যদি জেনারেল লাইনে যাও তাহলে অনেকটা তোমাকে লাইন দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে অনেকটা সময় নিয়ে আসতে হবে। তো আমরা গেছিলাম ভিআইপি লাইনে, আমাদের যেমন বললাম আমাদের তো মানে যেহেতু ইয়ে থাকে তার জন্যে। আর এখানে দাঁড় করিয়ে পুজো দেওয়া হয়েছিল। আর এটা দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। পুরো ভেতরটা আমি তোমাদের দেখালাম, চেষ্টা করলাম দেখাবার। এর ভেতরে আর মোবাইল অ্যালাউ নেই। আর ভেতরে প্রচণ্ড ঠেলাঠেলি হয় যেহেতু জায়গাটা খুব কনজেস্টেড। তো তোমরা এখান থেকেই মায়ের আশীর্বাদ নিয়ে নাও এবং মাকে প্রণাম করে নাও। এবং ব্রিফলি আরও দেখতে হলে মায়ের মন্দিরে অবশ্যই এসো। এটা হচ্ছে তারাপীঠের মূল মন্দিরটা।
মন্দিরে যখন আসবে তখন অবশ্যই মায়ের জন্য আলতা নিয়ে আসবে, গোলাপ জল নিয়ে আসবে। মায়ের দুটো পাদুকা রাখা থাকে সামনেই, সেখানে তুমি আলতা, সিঁদুর, গোলাপ জল দিয়ে মায়ের পা ধুয়ে দিতে পারো এবং সেখানে প্রণাম নিবেদন করতে পারো। তারপরে ভেতরে যাবে, ভেতরে গিয়ে মা আছে এবং দেখো এই দাদাটা আমাদের পুজো দেওয়ালো, আর ভেতরে মা আছে এবং সেখানে একটু ঠেলাঠেলি হয়, তাই তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। এবং পুজো হয়ে গেল এবং তোমাদেরকে তো দেখালাম, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। বাকিটা তোমার মায়ের পায়ে প্রণাম করা এবং মাকে দর্শন করতে গেলে তোমাদেরকে এখানে এসেই মায়েরকে দর্শন করতে হবে। এই যে মায়ের মন্দির, তো চেষ্টা করবে একবার এসে মাদেরকে দর্শন করার। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি এবং খুব শান্তিভাবে পুজো দিয়েছি এবং মায়ের পায়ে প্রণামও করেছি এবং আলতা সবার কাছে দেখছো লেগে গেছে মায়ের পায়ের থেকে আলতা। তো চলো এবার আবার শ্বশুরবাড়ি ব্যাক করছি। এটা তারাপীঠের মেন মার্কেটটা, এন্ট্রান্স থেকে শুরু হলো এবং দুদিকে অজস্র দোকান। এখানে হেন কিছু নেই যে পাওয়া যায় না, মিষ্টি থেকে, খাবার জিনিস থেকে, ঘর সাজাবার জিনিস থেকে, বাচ্চাদের খেলনা থেকে, মানে হেন কোনো জিনিস নেই। তবে কি বার্গেনটা কিন্তু এখানে চলে না, সবাই তোমাকে বলবে ফিক্সড রেট। এটা হচ্ছে আমরা ঢুকছি মহাশ্মশানে, মহাশ্মশান, তারাপীঠের মহাশ্মশান, এখানে এন্টার করছি। এই শ্মশানের অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। এই শ্মশানে দেশ বিদেশ থেকে সব ভক্তরা আসে তপস্যা করতে। এইখানে কিন্তু তোমরা অনেক সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক এবং সাধুদের দর্শন পাবে এবং এখানে এই যে শ্মশানটা শুরু হলো, এখানে কিন্তু এখনও পর্যন্ত আগুনে মানে চুলায় কিন্তু মানে কাঠের চুলায় কিন্তু মানুষ পোড়ানো হয়। ইলেকট্রিক চুল্লি থাকলেও সেটা ইউজ করে না। এখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবসময় এরকম করে মানে তন্ত্র সাধনা হচ্ছে এবং এখানে কিন্তু তুমি যদি তোমার মনস্কামনা নিয়ে আসো তো এখানে কিন্তু সেই সমস্ত সাধুদের কাছে তুমি কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করতে পারবে। আর এই শ্মশানে অনেক অলৌকিক কথা প্রচলিত আছে, যেমন বিদেশ থেকেও অনেক মহিলা এবং পুরুষ এইখানে এসে সাধনা করে তারা কিন্তু সিদ্ধি লাভ করেছে। এই শ্মশানে তুমি হেঁটে চললে, ঘুরলে কিন্তু অনেক জায়গাতেই দেখতে পাবে মানুষের মরার খুলি, জীবজন্তুর মরার খুলি নিয়ে অনেক সাধক বসে আছে এবং সেই সব মরার খুলি দিয়ে তারা কিন্তু এখনও সাধনা করছে এবং অমাবস্যার রাতে এখানে বড় বড় সাধকদের সাধনা দেখা যায়। এখন আমরা তারাপীঠের শ্মশানে বসে আছি এবং আমাদের শ্বশুরবাড়ি, যেহেতু আমাদের তারাপীঠের সাথে আমাদের লিঙ্ক আছে এবং যেহেতু বংশধর সূত্রে আমরা তারাপীঠের সাথে যোগসূত্র আছে, তার জন্যে তারাপীঠেই আমাদের দাহ করা হয়। এটা আমাদের রুলস, মানে আমি মরলে আমাকেও কিন্তু তারাপীঠের মহাশ্মশানেই দাহ করা হবে। আমাদের বংশের প্রত্যেকটা মেম্বারকে তারাপীঠের মহাশ্মশানেই দাহ করা হবে। এবার চলো শ্মশান চত্বরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই এবং এই বাঁ দিকে যে দেখতে পাচ্ছ এরকম কুঠি করে করে সবাই রয়েছে, মানে ত্রিপল টাঙিয়ে রয়েছে। এই সমস্ত জায়গাটায় কিন্তু সমস্ত সাধকে ভর্তি। এরা সবাই কিন্তু তন্ত্র সাধনা করছে এবং তন্ত্র সাধনায় নিজেদেরকে দীক্ষিত করার চেষ্টা করছে। আর তার জন্যে এই যে শ্মশানের চারিদিকেই কিন্তু এরা বসে। এই তারাপীঠের শ্মশানে এখনও পঞ্চমুণ্ডী আসন রাখা আছে, যেখানে বামাখ্যাপা সাধনা করতেন এবং ওই পঞ্চমুণ্ডী আসনে যদি কেউ বসে এবং একটুখানি বসে সময় কাটায় তাহলে কিন্তু সে পাগল হয়ে যায়, তার কিন্তু এই চেতনা আর ইহলোকে থাকে না, এটা শোনা যায়। এবং এখনও নাকি এখানে বামাখ্যাপা ঘুরে বেড়ায়। এটা হচ্ছে মহাশ্মশানটা, ওই যে কালো স্তূপটা দেখতে পাচ্ছ ওর ওপরে এখনও পর্যন্ত মরা পড়ায় কাঠে এবং এই যে ডান দিকে মেশিনটা বসিয়েছে যাতে ওখানে মরা পোড়ায় এবং যাতে ধোঁয়াটা বেরিয়ে চলে যায় এবং যাতে দূষণটা না হয়, তার জন্য এই মেশিনটা বসানো হয়েছে, কিন্তু এখনও স্টার্ট হয়নি। আর এখানে নাম কীর্তন চলছিল এবং প্রচুর সাধুর সমাবেশ দেখতেই পাচ্ছ। যেমন বললাম, এখনও এনারা বিশ্বাস করেন যে এখানে কিন্তু বামাখ্যাপা এখনও ঘুরে বেড়ায় চারিদিকে এবং কখন আসে তারা কিন্তু আমরা ইহচোখে দেখতে পাবো না। মহাশ্মশান থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এবং দেখতেই পাচ্ছ দুদিকে অজস্র দোকান। যেন কোনো জিনিস নেই যে তারাপীঠের এই জায়গায় পাবে না। এই জায়গাটা মেনলি জঙ্গলের মধ্যে ছিল, তার জন্যে এত সরু রাস্তা এবং রাস্তার দুদিকে অজস্র দোকান।
তারাপীঠে মায়ের মন্দিরে ভোগও খাওয়া যায়, তোমরা চাইলে সেখানে ভোগও খেতে পারো। সেখানে অন্নভোগ থেকে খিচুড়ি ভোগ থেকে সমস্ত রকম ভোগ পাওয়া যায়। আর হ্যাঁ, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো প্লিজ বেল নোটিফিকেশনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারাপীঠ গেলে ল্যাংচা কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানে বিখ্যাত ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়ের মতো এখানে বিখ্যাত ল্যাংচা পাওয়া যায় এবং কালো রঙের গোলাপ জামুন পাওয়া যায়, তা ভীষণ টেস্টি খেতে। দ্বারকা নদীর তীরে একটা ছোট্ট পার্ক রয়েছে, যে পার্কে আমরা যেতে পারলাম না। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পার্কটা, তোমরা চাইলে ওই পার্কটাও ঘুরতে পারো। এই যে পার্কটা দেখো, আমি জুম করে দেখাবার চেষ্টা করলাম। এই পার্কটাতেও তোমরা গিয়ে একটু সময় কাটাতে পারো এবং এই দ্বারকা নদের পাশেই কিন্তু রয়েছে মা তারার অধিষ্ঠান এবং এই দেখো তারাপীঠ মহাশ্মশান। আর এইটা দেখতে পাচ্ছ এখানে ফোয়ারা হয়, একটু পরেই শুরু হবে সন্ধেবেলা। দেখো স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর সন্ধেবেলা ফোয়ারা হয় এবং মানে ফাউন্টেন হয়। আর এই যে গ্লোবটা আছে এটা গোল গোল ঘোরে, যেটা দেখতে অপরূপ লাগে। এরপরে ঘোরা টোরার পর আমরা আবার ফিরে গেছিলাম আমাদের গ্রামে, খুরুন গ্রামে, এবং সেখানেই রাতের অধিষ্ঠান করেছিলাম। তার পরের দিন আবার ব্যাক করেছি। ভিডিও শেষে এই ট্যুরের কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানিও পিকচারগুলো ভালো হয়েছে কিনা এবং আমার ট্যুরের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।